তো প্রথম সেমিফাইনাল শুরু হচ্ছে। কিছুক্ষণ আগে টস পর্ব সম্পন্ন হয়েছে, যেখান থেকে জিহান 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এমসিকে একাদশকে ব্যাটিং করবার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
হ্যালো। তো বর্তমানে আজকের দিনের অন্তিম ম্যাচ প্রতিযোগিতার সেমিফাইনাল দেখছেন আপনারা। এখান থেকে যে দল জয়লাভ করবে সেই দল পৌঁছে যাবে ফাইনালে। ইতিমধ্যে দুই ব্যাটার অভিজিৎ এবং দীনেশ আবারও ড্রাইভ করলেন বিদ্যুৎ গতিতে, বল যাচ্ছে সীমানার বাইরে, দেবাকে পরাস্ত করে 4টি রান আসছে। তো ওভারের পরিসমাপ্তি ঘটছে। 2 ওভার শেষে ম্যান্ডেটরি পাওয়ার প্লেটা শেষ হলো। 2 ওভার শেষে 48, কোনো উইকেটের পতন ঘটেনি। একটা দুরন্ত স্টার্ট কিন্তু পেয়েছে এই ম্যাচে MCK 11। তো 2 ওভার শেষে 48, ভালো স্টার্টটা পেয়েছে। ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে বড় স্কোরে রূপান্তরিত করতে পেরেছে এক্ষেত্রে দুই ব্যাটার অভিজিৎ এবং দীনেশ। প্রথম সেমিফাইনাল চলছে সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 এর পরিচালনায় সিলভার কয়েন্স। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে সিউড়ি পিত্তলা মাঠ থেকে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো। তো 6 ওভারের ম্যাচ, প্রথম 2 ওভার থেকে 48 স্ট্রাইকিং এন্ডে তৃতীয় ওভারের প্রথম বলটা ফেস করবেন অভিজিৎ। বল হাতে তৃতীয় ওভারের দায়িত্বে রাজকে আমরা দেখতে পাচ্ছি। অভিজিৎ ফেস করছেন তৃতীয় ওভারের প্রথম বল। তো দ্বিতীয় ওভারে প্রথম বলটা ফেস করলেন এখানে অভিজিৎ। প্রথম বল থেকে কোনো রান আসবে না। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লেটাকে যেটাকে পাখিচুক করেছিল স্টার্টটা নেওয়ার জন্য দুই ব্যাটার, সেটা কিন্তু দুরন্তভাবে ইউজ করেছে পাওয়ার প্লেটাকে। 2 ওভার শেষে 48 ছিল। তৃতীয় ওভারে খেলা শুরু হলো। এখনো পর্যন্ত রান সংখ্যা 48, একটি মাত্র বল হয়েছে তৃতীয় নম্বর ওভারের। নেক্সট বল। নেক্সট কভার অঞ্চলে ফিল্ডার পৌঁছাতে পারেন কিনা সেটাই দেখার। এক্ষেত্রে শেষ রক্ষাটা হলো না। গিরিকে পরাস্ত করে, ওখানে মিন্টুকে পরাস্ত করে বল গেল দর্শক আসনে। 4টি রান আসছে। আজকের দিনের অন্তিম ম্যাচ 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল আপনারা দেখছেন। আগামীকাল ফাইনাল ডে, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত দিনের চূড়ান্ত খেলাটাও কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। রিভার্স খেলার চেষ্টা অফ স্টাম্পের উপর রেখেছিলেন, এখানে ডট বল প্রডিউস করলেন। তো প্রথম সেমিফাইনালে দুই দল MCK 11 এবং জিসান 11 এর মধ্যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত যে টস পর্ব সম্পন্ন হয়েছিল, যেখান থেকে জিসান 11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। এখানে অভিজিৎ ছন্দময় ব্যাটিংটা এই টুর্নামেন্টে তিনি কিন্তু দুরন্ত ভাবেই করে যাচ্ছেন। Beauty essentials and over 5,000 products delivered in 10 minutes. Blinkit. তিনি তৃতীয় নম্বর ইনিংস খেলছেন দলের পক্ষে। 3টে ম্যাচ খেলছেন এবং ইতিমধ্যেই 2টো ইনিংস থেকে অর্ধশতরান এসেছে। অর্থাৎ তৃতীয় নম্বর ইনিংসটাও আজকের দিনের অন্তিম ইনিংসটাকেও তিনি একেবারে সোনার ফ্রেমে সাজিয়ে রাখার মতো একটা ব্যাটিং তাণ্ডব তিনি কিন্তু দেখাতে চাইবেন। আবারও অভিজিৎ তুরন্ত বল পিক করছেন, একের পর এক বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন। ইনিংসটাকে একেবারে রাজকীয় ভাবে সাজাতে চাইছেন। এক্সিলেন্ট ব্যাটিং পারফরম্যান্স করছেন অভিজিৎ। নান্দনিকতায় ভাস্বর, প্রাণচঞ্চলতায় উদ্ভাসিত অভিজিতের ব্যাট কিন্তু মাঠে উপস্থিত দর্শকবৃন্দদের আনন্দ দিয়ে যাচ্ছে।
এখানে ডট বল, পরপর 2 বলে দুটো 6 কনসিড করার পরে পরবর্তী বলটা দুরন্ত ভাবে করে ওভারের পরিসমাপ্তিটা টানলেন রাজ। তো 3 ওভারে খেলা শেষ হলো। 3 ওভার শেষে 64, কোন উইকেটের পতন ঘটেনি। MCK 11 3 ওভার শেষে 64। চতুর্থ ওভারের খেলা শুরু হবে এবং দেবাকে আমরা দেখতে পাচ্ছি তিনি নিজের কোটার অন্তিম ওভার নিয়ে আসছেন। দেবা ইনিংসের প্রারম্ভিক ওভারের দায়িত্বে ছিলেন, আবারও চতুর্থ নম্বর ওভার নিয়ে দেবা আসছেন। তো উইকেট প্রাপ্তিকে পাখির চোখ করতে হবে। দুরন্ত স্টার্টটা কিন্তু পেয়েছে MCK 11। টসে হেরে কিন্তু ব্যাটিংটা সামলাচ্ছে তারা। এখানে সোহেলকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসছেন বল হাতে। এক্সিলেন্ট টাইমিং, কপি বুক ক্রিকেট। রাজকীয় ভঙ্গিমায় বলকে মাঠের বাইরে পাঠাচ্ছেন। করতে চাইছেন, দল পৌঁছালো 70-এ। এখানে দুরন্ত কামব্যাক সোহেলের। প্রথম বলে 6 কনসিড করার পরে দ্বিতীয় বলটা একেবারে দুরন্ত লাইন এবং লেন্থটাকে মেনটেন করলেন, কোনো উত্তর ছিল না ব্যাটার দিনেশের কাছে। কিছু বুঝে ওঠার আগে এই বল কিন্তু উইকেট রক্ষক পনির নিরাপদ দস্তানায়। এখান থেকে যে দল জয়লাভ করবে সে দল পৌঁছাবে সিলভার কয়েন কাপের ফাইনালে। আবারও হাওয়াই বল, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। 10 साल हो गया जब ਉਹਨਾਂ ਦੇ ਸੇਂਚੂ ਮੇ ਰੈਂਟ ਫ੍ਰੀ। কাছ থেকে 2 ব্যাটারি অপরাজিত 38 রানে। ব্যক্তিগত 38 রানে 2 ব্যাটারি, বর্তমানে অপরাজিত 22 গজে। তো এ বলছে আমায় দেখ, তো বলছে আমায় দেখ। দুরন্ত টাইমিং আবারও এখানে দিনেশের ব্যাট থেকে। বল খেলেছেন যেখান থেকে 44-এ পৌঁছেছেন 6টি 6 এবং 2টি 4-এর সৌজন্যে। আবারও দিনেশ, এবার কিন্তু প্রথম সিঙ্গেলটা আসছে তার ব্যাট থেকে, এক্সট্রা কভার অঞ্চল থেকে। 45-এ পৌঁছালেন দিনেশ। অভিজিৎ অপরাজিত রয়েছেন 38-এ। দল পৌঁছেছে এখনো পর্যন্ত অভিজিৎ বিনি হেলিকপ্টারটা খেললেন, ফিল্ডার রয়েছে তলায়, তালুবন্দিটা হচ্ছে। মিন্টু ওখানে কোনো ভুল করবেন না। অভিজিতের উইকেটের পতন। 38 রানের মাথায় ভালো একটা স্টার্ট দিয়ে অভিজিৎ সাজ করে ফিরছেন।
দুরন্ত ছন্দময় ব্যাটটা বর্তমানে যিনি করছেন 22 গজে দিনেশের সাথে 45 রানে অপরাজিত রয়েছেন দিনেশ। তো পঞ্চম ওভারের খেলা শুরু হচ্ছে এবং রাজকে আমরা দেখতে পাচ্ছি 4 ওভার শেষে 83। পঞ্চম ওভারে খেলা শুরু হচ্ছে। পঞ্চম ওভারে প্রথম বল, ফুল টস, ব্যাটের এজ নিয়ে সীমানা ছাড়াচ্ছে বল, 49-এ পৌঁছাচ্ছেন দিনেশ। প্রথম বলটা ঠিকভাবে পিচ করতে পারেননি রাজ। তো 49-এ অপরাজিত এখানে দিনেশ। দল পৌঁছেছে 87-তে। পঞ্চম ওভারে প্রথম বলটাও সীমানা ছাড়িয়েছে বাউন্ডারির বিনিময়ে। হাফ ট্র্যাকার, সুযোগ ছিল হাত খুলবার, পুলের মাধ্যমে বল যাবে সীমানার বাইরে। দিনেশকে অনুরোধ করবো ব্যাটটা এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি দিনেশের ব্যাট থেকে। ছোট্ট নান্দনিকতায় ভাস্বর, প্রাণচঞ্চলতায় উদ্ভাসিত দিনেশের ব্যাটটা বর্তমানে মাঠে উপস্থিত দর্শকবৃন্দদের আনন্দ দিচ্ছে। সেমিফাইনাল চলছে, এখান থেকে একটা দল পৌঁছাবে ফাইনালে। আগামীকাল ফাইনাল ডে সিলভার কয়েন কাপ 2024 এর আগামীকাল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে আরো কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। বি গ্রুপের খেলাগুলো আগামীকাল আপনারা দেখতে পাবেন। তো আজকের দিনের অন্তিম ম্যাচ, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল, ফাইনালের আগে আরেকটা ফাইনাল এবং দিনেশ চলে উঠছেন। অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত। স্বপন সেন মহাশয় ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং এই একটি রানের সৌজন্যে 99 থেকে 100 পূর্ণ করলো এমসিকে 11। ফুল টস, কভার অঞ্চলে মিন্টু রয়েছেন, যতক্ষণে ফিরাবেন একটি রান আসবে। এখানে ফুল টস ছিল, দিনেশ কিন্তু ফুল টসের ব্যবহারটা করতে পারলেন না। তবে ভালো ইনিংস দিনেশের কাছ থেকে এখানে আমরা দেখছি। এবার ফেস করবেন গিরি, তিনিও সুযোগ পেলে বড় শটটা খেলতে পারেন। সামনে রাজ, এখানে ব্যাটের ফেসটা খুললেন, দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম ওয়েলকাম বাউন্ডারি গিরির ব্যাট থেকে। নেক্সট বল, আবারও লো ফুল টস। লঙ্গপ অঞ্চলে ফিল্ডার রয়েছে ওয়াসিম, হাত ঘুরে যতক্ষণে ফিরবে একবারের জন্য জায়গা অদল বদল হবে। 1 থেকে 2 রান আউটের সুযোগ, রান আউট। তো ওভারের পরিসমাপ্তি, পঞ্চমতম ওভার হয়ে গেল, অর্থাৎ 5 ওভার শেষে রান সংখ্যা 106। 5 ওভার শেষে 106
আরো একটি উইকেটের পতন দেখলাম। অন্তিম 6 বলের খেলা বাকি। অন্তিম 6 বলকে কাজে লাগাতে চাইবেন দিনেশ। 5 ওভার শেষে 106। তো 5 ওভার শেষে 106। সেমিফাইনালের প্রথম ইনিংসের অন্তিম ওভার শুরু হচ্ছে এবং অন্তিম ওভারের দায়িত্বে আমরা সায়নকে দেখতে পাচ্ছি। তো অন্তিম ওভার প্রথম বল। সায়নের পগড়া প্রথম বলটাই হাওয়ায় বল পাঠিয়ে 6-এর বিনিময়ে ওয়েলকাম জানালেন দিনেশ সায়নকে। ছন্দময় ব্যাটিং। দিনেশের ব্যাটটা এতক্ষণ পর্যন্ত অর্থাৎ আগের দুটো ইনিংস পর্যন্ত কিছুটা নিশ্চুপ ছিল, কিন্তু সেমিফাইনালটা দিনেশ যেন নিজের নামের পাশে করতে চাইছেন। বড় মঞ্চে নিজেকে মেলে ধরছেন দিনেশ। বর্তমানে 68 রানে তিনি অপরাজিত। এখানে গ্যাপের ব্যবহার, কোন ফিল্ডার নাই। ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাবে ওয়ান বাউন্স টু বাউন্স ইনটু দ্য ফেন্সের মাধ্যমে 4টি রান। তো এই প্রতিযোগিতা অর্থাৎ সিলভার কয়েন কাপকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো কিরণ অটোমোবাইল, চন্দন অটোমোবাইল, রিয়া এজেন্সি, এমএস টেলিকম, বিভাস পেট্রোল পাম্প, এছাড়াও কিছু সহৃদয় ব্যক্তিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিলভার কয়েন কাপের পক্ষ থেকে। এখানে গতিময়তার প্রতিচ্ছবি। অফ স্টাম্পের অনেকটাই বাইরে, হোয়াইটের সংকেত। এখানে হোয়াইটের সংকেত অর্থাৎ অতিরিক্তের হাত ধরে আরেকটি রান এলো। অন্তিম ওভার চলছে, সায়ন করছেন ওভারটাই এবং দিনেশ বাকি যে কটি বল বাকি আছে তিনি ফেস করতে চাইছেন, কারণ তিনি বর্তমানে একেবারে ছোট্ট টেনিস বলকে যেন ফুটবলের মতো দেখছেন। হাওয়াই বল, উচ্চতা এবং দূরত্ব কতটা, উচ্চতা পেলেও দূরত্ব পায়নি। তলায় ফিল্ডার অলওয়েজ সেফ হ্যান্ড, রাজ তালুবন্দি করবেন। এখানে দুরন্ত ইনিংস খেলে, রাজকীয় ইনিংস খেলে দিনেশ কিন্তু সাজ করে ফিরছেন। ব্যক্তিগত 78 রানের ইনিংস খেলে সাজ করে ফিরছেন দিনেশ। বর্তমানে ইউনুসকে আমরা দেখতে পাচ্ছি। ইউনুস সজরে টাইমিং করলেন। ওয়াসিম ভালো ফিল্ডিং, ওখানে একটি রানই সন্তুষ্ট থাকতে হবে। এখানে বান্টি। এই ওভারটা কিন্তু সায়ন দুরন্ত ভাবে দলের পক্ষে প্রডিউস করলেন বলা যেতেই পারে। অন্তিম ওভার যেখানে বড় শট সেভাবে আসেনি, যেখানে অন্তিম ওভার ছিল এবং যে ছন্দে দিনেশ ব্যাট করছিলেন, দিনেশের উইকেটের প্রাপ্তিটা সায়ন ঘটালেন এবং পরবর্তী বল নিয়ে দৌড়টা শুরু করবেন, ফেস করবেন বান্টি।
এখানে ফিল্ডিং, এখানে দর্শকের ভূমিকায় 4টি রান থার্ড ম্যান অঞ্চল থেকে। যেভাবেই রান আসুক স্বাগত জানাবে এমসিকে একাদশ। এখনো পর্যন্ত এই 4-এর সৌজন্যে 1 লাফে পৌঁছে গেল এমসিকে একাদশ 122-এ। সেমিফাইনাল চলছে সেমিফাইনালের ছন্দে, সেমিফাইনাল চলছে সেমিফাইনালের রূপে। 122 এখনো পর্যন্ত দলীয় স্কোর এমসিকে 11। হাওয়াই বল, রাজের সেফ হ্যান্ডে ধরা পড়বেন বান্টি। উইকেট প্রাপ্তিটা ঘটবে সায়নের খাতায়, দ্বিতীয় উইকেট, ইনিংসটা পরিসমাপ্তি ঘটবে 122-এ, অর্থাৎ 123 রানের লক্ষ্যমাত্রা থাকছে দ্বিতীয় ইনিংসে। সেমিফাইনাল থেকে দলকে ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য জিহান 11কে করতে হবে নির্ধারিত 6 ওভারে 123। নমস্কার, স্বাগত সিউড়ি পীরতলা মাঠে। আপনাদেরকে সকল ক্রিকেট প্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 পরিচালনায় সিলভার কয়েন্স। তো সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে, যেখানে জিহান 11-এর সামনে লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য প্রয়োজন 123। তো 123 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 2 গোড়াপত্তনকারী ব্যাটার সেমিফাইনালে 22 গজে প্রবেশ করেছেন সোহেল এবং ওয়াসিম। ফুল টস, বল গেল দর্শক আসনে, 6টি রান আসছে। ওয়েলকাম জানালেন সোহেল সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে বোলার দিনেশকে 6 সৌজন্যে। 123-এর লক্ষ্যমাত্রা, প্রথম বল থেকে 6 এসেছে, অর্থাৎ প্রথম থেকেই ফিফথ গিয়ারে ব্যাটিংটা করতে হবে। সেই লক্ষ্যে আবারও ব্যাটটা চালিয়েছিলেন সোহেল, সোজাসুজি ব্যাটে গিয়ে বল আঘাত খেল। দিনেশ যিনি বল করছেন, প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং তাণ্ডব তিনি, কিন্তু তার কাছ থেকে আমরা দেখেছি 72 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন ব্যাট হাতে। এবং দ্বিতীয় ইনিংসে বলের দায়িত্বটা তার উপরে কিন্তু দিয়েছে দলীয় অধিনায়ক। কথা বলতে বলতে আউটফিল্ড অত্যন্ত ফাস্ট, একবার বল যদি নিজের গতি পায় তাকে রোখা মুশকিল। তো আবারও বল গেল 4-এ, সৌজন্যে মাঠের বাইরে। সোহেল এবং ওয়াসিম জুটি, 2 এন্ড থেকেই কিন্তু বড় শট প্রয়োজন, এবং সেই লক্ষ্যে ব্যাটটা করার জন্য 22 গজে কিন্তু গেছে সোহেল এবং ওয়াসিম। আবারও নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে। 6টি রান আবারও আসছে প্রিয়জিৎ মণ্ডলের ইঙ্গিত থেকে, সংকেত থেকে। তো প্রথম 2টো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেটাকে কাজে লাগাতে হবে, এবং সেটাকে কাজে লাগানোর জন্য সোহেল প্রথম বল থেকেই বড় শটের দিকে মনোনিবেশটা করেছেন, কারণ লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে 123। এক্সিলেন্ট টাইমিং, কাউ কর্নার অঞ্চল, এখানে লং স্টপ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, দিয়ে যাচ্ছে 4টি রান। তো সেমিফাইনাল একেবারে রুদ্রমূর্তি ধারণ করতে চাইছে 2 দল, ফাইনালে ওঠার মুখে দাঁড়িয়ে। আবারও হাওয়াই বল, উচ্চতা কতটা, উচ্চতা এবং দূরত্ব দুটোই সোহেলের পরে। প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটলো। প্রথম ওভার শেষে 26, কোনো উইকেটের পতন ঘটেনি। তো যে স্টার্টটা দরকার ছিল জিহান 11-এর প্রথম ওভার শেষে, সেই স্টার্টটা কিন্তু পেয়ে গেল সৌজন্যে সোহেলের চওড়া ব্যাট। প্রথম ওভার শেষে 26, লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছানোর জন্য করতে হবে 123। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে ম্যান্ডেটরি পাওয়ার প্লের
অন্তিম ওভার, এটাকেও কিন্তু পাখির চোখ করতে হবে দুই ব্যাটারকে। ওয়াসিম সেটা খুব ভালো মতোই জানেন। এখনো পর্যন্ত প্রথম ওভার শেষে 26, কোনো উইকেটের পতন ঘটেনি। তো সেমিফাইনাল চলছে সেমিফাইনালের ছন্দে, সেমিফাইনাল চলছে সেমিফাইনালের মতোই, এবং মাঠে উপস্থিত দর্শকবৃন্দ তা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। আগামীকাল ফাইনাল ডে সিলভার কয়েন কাপ 2024 এর 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার আজ প্রথম দিন। আগামীকাল ফাইনাল ডে, আগামীকাল বি গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটাও আগামীকাল এই মাঠেই অনুষ্ঠিত হবে। তো বর্তমানে প্রথম সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভার শুরু হচ্ছে। বল হাতে ইমনকে আমরা দেখতে পাচ্ছি, ব্যাট হাতে ওয়াসিম। এখানে ফুল টস, সাথে সাথে নো বলের সংকেত এবং বল যাবে পত্রপাট মাঠের বাইরে স্কোয়ার লেগের উপর দিয়ে। তো 7 রান আসবে এই বল থেকে এবং পরবর্তী বলটা হতে যাচ্ছে ফ্রি হিট। তো ফ্রি হিট ওয়াসিম ফেস করছেন। এক্সিলেন্ট টাইমিং, চোখছে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি, মিড উইকেটের উপর দিয়ে বল গেল দর্শক আসনে, দিয়ে গেল 6টি রান। তো যেখানে সেমিফাইনাল নিজেকে উজাড় করার অন্তিম সুযোগ, ফাইনালে পৌঁছানোর সুযোগ দুই দলের সামনে। ইউ মিস, আই হিট, ক্লিন বোল্ড। এখানে ওয়াসিম বলে লাইনটা মিস করলেন, স্টাম্পটাকে ছিটকে দিলেন এখানে ইমান। তো ছন্দময় ব্যাটিংটা করছিলেন এখানে, তবে জুটিটাকে কিন্তু ভেঙে দিলেন এখানে বোলার ইমন। ক্লিন বোল্ড করে ওয়াসিমের বড় উইকেটের শিকার তিনি করলেন। এরপরে কিন্তু 22 গজে গেছেন জুটি বাঁধার জন্য সোহেলের সাথে রাজ। কিছুদিন আগে নেচার কাপে দুরন্ত কিছু ইনিংস কিন্তু রাজের কাছ থেকে দেখেছিলাম, সেই ইনিংসের যেন পুনরাবৃত্তি ঘটাতে হবে তাকে। এখানে ভালো ফিল্ডিং গিরির কাছ থেকে, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে, খাতা খুলবেন রাজ। একটি রানের সৌজন্যে স্ট্রাইকিং এন্ডে সোহেল ফিরছেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লেয়ার অন্তিম ওভার চলছে, ইমন ওভারটি করছেন এবং এখনো পর্যন্ত আটোসাটো বলটা করতে চাইছেন। নেক্সট বল, ওয়েল কানেক্টেড শট, ব্যাটে বলের নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। লক্ষ্যমাত্রা 123। প্রথম ওভার থেকে 26 এসেছে, দ্বিতীয় ওভারে খেলা চলছে। ইউ মিস, আই হিট, দুটো বড় উইকেট ইমনের খাতায়
ইমন ম্যাচে ফেরাচ্ছেন এখানে এমসিকে কে। এই ওভারে দুটো বড় উইকেট, দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে সাজঘরের পথ দেখালেন। প্রথমে ওয়াসিমকে ক্লিন বোল্ড করে পরক্ষণেই আবারও সোহেলকে ক্লিন বোল্ড করেই সাজঘরের পথটা দেখালেন ইমন। তো 2 ওভারে পরিসমাপ্তি ঘটে গেল। 2 ওভার শেষে 46 2 উইকেটের বিনিময়ে। তো ওভারের অন্তিম বলটা করতে হবে এখানে। পনি এখানে স্ট্রাইকিং এন্ডে। হাওয়াই বল, গিরি ছুটছেন, বলের নাগাল পান কিনা সেটাই দেখার। বল যাচ্ছে দর্শক আসনে, বাউন্ডারি আসছে পনির ব্যাট থেকে। অন্তিম বল থেকে বাউন্ডারি সৌজন্যে 2 ওভার শেষে 50 2 উইকেটের বিনিময়ে। ওভার শেষে 50, যেখানে লক্ষ্যমাত্রা নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য প্রয়োজন 123। 2 ওভার শেষে 50 জিহান 11। তো দুরন্ত স্টার্ট, লড়াইটা হচ্ছে সেয়ানে সেয়ানে। এমসিকে ক্রিকেট টিমের প্রথম 2 ওভার থেকে ছিল 48, জিহান 11 এর প্রথম 2 ওভার শেষে রান সংখ্যা 50। তো তৃতীয় ওভারের দায়িত্বে ম্যান ফ্রম চিনপাই, বল হাতে উজ্জ্বলকে আমরা দেখতে পাচ্ছি। তো ম্যাচের নিরিখে উজ্জ্বলের স্পেলটা কিন্তু অনেকটাই নির্ভর করবে ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে, এবং সাথে সাথে রাজের ব্যাটটা উত্তরণের পথটা কি আবারও দেখাবে। তৃতীয় নম্বর ওভারের খেলা শুরু হচ্ছে। রেস্ট্রিক্টেড পাওয়ার প্লেটা শেষ হয়েছে, অর্থাৎ বৃত্তের বাইরে 5 জন ফিল্ডারকে নিয়ে বল করছেন এখানে উজ্জ্বল, ম্যান ফ্রম চিনপাই। এক্সিলেন্ট টাইমিং, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাচ্ছে বিনা টিকিটে হাওয়াই যাত্রায়, 6টি রান। তো এখানে উজ্জ্বলকে স্বাগত জানালেন বড় 6 সৌজন্যে রাজ। সেমিফাইনাল চলছে, সেমিফাইনালের ছন্দে। এখানে কিন্তু হাফ ট্র্যাকার ছিল, ব্যাটটাও চালিয়েছিলেন, তবে ব্যাটে বলের কোনো সাক্ষাৎ নেই। উইকেট রক্ষক অভিজিতের নিরাপদ দস্তানায়। আগামীকাল সিলভার কয়েন কাপের ফাইনাল ডে। আবারও স্লটে ছিল হাওয়াই বল, তো ম্যাচ পরিচালকের সংকেত আসছে 6টি রান। তো 6.6।
এখানে কিন্তু বাউন্ডারি আসছে, ক্যাচের জন্য গেছিলেন, চেষ্টাটা করেছিলেন। এক্সিলেন্ট ব্যাটিং রাজের কাছ থেকে। উত্তরণের পথ কি রাজই দেখাবেন? প্রকান্তরে উজ্জ্বল যথেষ্ট চাপে। আবারও স্লটে। এক্সিলেন্ট টাইমিং, চোখে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। লড়াইটা চলছে সেয়ানে সেয়ানে। লক্ষ্যমাত্রা যেখানে 123। দুরন্ত ব্যাটিং প্রদর্শনী দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের কাছ থেকে আমরা দেখছি। প্রথমে সোহেল, তারপরে রাজের শোটা ইতিমধ্যেই চলছে। Excellent timing. Raj is on fire. এই ওভার থেকে 28টি রান এলো রাজের ব্যাট থেকে। তো 3 ওভার শেষে 78, 2 উইকেটের বিনিময়ে। তো আর অন্তিম 3 ওভারের খেলা বাকি। প্রথম 3 ওভার থেকে এলো 78টি রান, অন্তিম 3 ওভার থেকে করতে হবে 45টি রান। তো চতুর্থ ওভার নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার নিয়ে মন্টু। একটা ওভার কিন্তু, একটা ওভারের আটো বোলিং কিন্তু দলকে লড়াইয়ে ফেরাতে পারে। পনি ধরা পড়ে গেলেন। এসেই উইকেট প্রাপ্তিটা ঘটালেন মন্টু। পনিকে সাজঘরের পথটা দেখালেন। তো নতুন নামা ব্যাটার মইনুর জুটি বাঁধছেন রাজের সাথে। তিনি কি করবেন? এসেই বড় শটের জন্য যাবেন নাকি ছন্দে থাকা রাজকে স্ট্রাইকিং এন্ডে ফেরাবেন? তো প্রশ্ন অনেক, উত্তর একটাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথম সেমিফাইনাল, কোন দল পৌঁছাবে ফাইনালে? লড়াইটা কিন্তু জমে উঠছে। মন্টু প্রথম বলে উইকেট, দ্বিতীয় বলটা ডট বল। ধীরে ধীরে ম্যাচে ফেরাচ্ছেন দলকে। আমি বলছিলাম একটা 68 ওভার ম্যাচের গতি প্রকৃতি কিন্তু চেঞ্জ করে দিতে পারে। স্ট্রেট টু দ্য ফিল্ডার। মইনুরকে ফিরতে হচ্ছে সাজঘরে। মন্টু হাতের ভেলকিটা দেখিয়ে যাচ্ছেন। তো একবার কিন্তু যথেষ্ট চাপে। এটাই ক্রিকেট, যে ছন্দময় ব্যাটিংটা চলছিল সেখানে কিন্তু ব্রেকটা যেন করে দিলেন মন্টু। 3টি বল থেকে দুটো উইকেটের প্রাপ্তি ঘটিয়ে বর্তমানে দলকে কিন্তু চালকের আসনে নিয়ে যেতে চাইছেন। তো প্রীতম এসেছেন স্ট্রাইকিং এন্ডে।
এখানে প্রীতমকে শুধু নয় ফিল্ডারকে পরাস্ত করে বল গেল সীমানার বাইরে। ওয়েলকাম বাউন্ডারি, যেভাবে রান আসুক স্বাগত জানাবে জিহান 11। তো প্রীতম নন স্ট্রাইকিং এন্ডে কিন্তু রয়েছেন রাজ অনেকক্ষণ ধরে, আবারও চালিয়েছিলেন ব্যাটে বলে কোনো সাক্ষাৎ নেই, ডট বল। মন্টু দুরন্ত হাতের ভেলকি, দলকে লড়াইয়ে ফিরাচ্ছেন। এখানে ডট বল, অন্তিম বল থেকেও রান আসবে না। মন্টু এই ওভার থেকে মাত্র 4টি রান খরচ করে দুটো উইকেট প্রাপ্তি ঘটিয়েছেন এবং সেটিও এসেছে কিন্তু বায়ের সৌজন্যে। তো আর 2 ওভারে খেলা বাকি, 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 41টি রান। যেখানে 3 ওভার শেষে 45 দরকার ছিল, সেখানে 2 ওভার থেকে 41 প্রয়োজন। সেমিফাইনাল জমে উঠেছে, ফাইনালের আগে আরেকটা ফাইনাল, সেমিফাইনাল। কাটে কি টাক্কর আমরা দেখছি দুই দলের মধ্যে, 1 ইঞ্চি জমি কেউ কাউকে ছেড়ে দিচ্ছেন না। একটু ম্যাচটা দ্রুত চালাতে হবে। তো 12 বলের খেলা বাকি, 12 বল থেকে করতে হবে 41। স্ট্রাইকিং এন্ডে রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভার দলের পক্ষে নিয়ে আসছেন দিনেশ। এক্সিলেন্ট টাইমিং, প্রথম বলেই দিনেশকে স্বাগত জানালেন রাজ বড় 6 সৌজন্যে। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, বল বয় দ্রুত বলগুলোকে ফেরাতে হবে। ফুল টস, তবে বল কিন্তু দর্শক আসনে যাচ্ছে 1 বাউন্সের মাধ্যমে। 4টি রান রাজের ব্যাট থেকে, প্রথম 2টো বল থেকে 10টি রান এসেছে। তো রান পৌঁছালো 92, 123 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখনো পর্যন্ত রাজরা পৌঁছেছেন 92। 10 বলের খেলা বাকি, 10 বল থেকে করতে হবে 31টি রান। লেন্থে ঘাটতি, পত্রপাঠ বিদায় জানাচ্ছেন রাজ, রাজকীয় ছন্দে ব্যাটটা করছেন। ন বল থেকে 25 প্রয়োজন। রাজ ভাবছেন আর 4টে 6 লাগবে এবং ডাগ আউট থেকে ক্রমশ বার্তা আসছে, সোহেলের গলাটা ভেসে আসছে, আর 4টে লাগে ভাই, আর 4টে, অর্থাৎ 9 বল 25 প্রয়োজন। রাজ 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 যখন খেলেন তখন ম্যাচকে কিভাবে সিল করতে হয় তিনি তা জানেন। আট বল থেকে 19 প্রয়োজন। দিনেশ প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত ব্যাটিং তাণ্ডবটা দেখিয়েছিলেন, অন্তিম 2টো বল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা পড়ে গেলেন দিনেশ, দিনেশ দিনেশ লড়াইয়ে ফিরাচ্ছেন দলকে। 7 বলের খেলা বাকি, রাজকে ফিরতে হচ্ছে সাজঘরে। এটাই ক্রিকেট, পেন্ডুলামের মতো দুলছে দোলন দোলায় ম্যাচের ভাগ্য। কি হবে ম্যাচের পরিণতি, কে হাসবে শেষ হাসি।
7টি বলের খেলা বাকি, করতে হবে 19টি রান। তো রাজ এখানে 45 রান করে গেলেন। লং স্টপ অঞ্চল দিয়ে সায়নের ব্যাটটা গড়ছে উঠছে, 4টি রান আসছে। অন্তিম 6 বলের খেলা বাকি, 6 বল থেকে করতে হবে 15টি রান। তো 6 বলের খেলা বাকি, প্রথম সেমিফাইনাল, অন্তিম 6 বল, জয়ের জন্য প্রয়োজন 15 রান। প্রীতম থাকবেন স্ট্রাইকে, কে আসবেন বোলিং দায়িত্বে। ম্যাচ কিন্তু এখনো যেদিকে যেতে পারে, পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য, গিরগিটির মতো ম্যাচের রং কিন্তু বদলাচ্ছে। তো অন্তিম ওভারের দায়িত্বে 15 রান ডিফেন্ড করানোর জন্য দলীয় অধিনায়ক এমসিকে দলের বল তুলে দিয়েছেন ম্যান ফ্রম চিনপাই উজ্জ্বলের হাতে। তো প্রীতম স্ট্রাইকে, 6 বল থেকে 15 প্রয়োজন। যে দল জয়লাভ করবে ফাইনালে পৌঁছাবে। প্রথম বল ডট বল, উজ্জ্বল দলের পক্ষে উজ্জ্বলতম মুহূর্ত দিতে পারেন কিনা সেটাই দেখার। পক্ষান্তরে প্রীতম 5 বল থেকে 15 প্রয়োজন। প্রীতমের শটটি দর্শক আসনে। কি হবে ম্যাচের পরিণতি, কে আসবে শেষ হাসি? দুরন্ত ম্যাচ, সেমিফাইনাল চলছে, সেমিফাইনালের ছন্দে। 4 বল থেকে 9 প্রয়োজন। এক্সিলেন্ট টাইমিং, মইনুর এখানে, ইউনুস কি করলেন? ইউনুস কি করলেন? যেখানে উইকেট প্রাপ্তিটা ঘটতে পারত সেখানে 6টি রান, অর্থাৎ আর মাত্র 3টি রান দূরে। ক্যাচ মিস নাকি ম্যাচ মিস? চারটি রান, জয়ের রান। প্রীতম প্রীতম প্রীতম, উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস। প্রীতমের ব্যাট থেকে জয় শটটা এলো, একটা দুরন্ত রান চেস। সেমিফাইনাল হলো, সেমিফাইনালের ছন্দে দুরন্ত ম্যাচ দেখলাম। 2 দলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথম দল হিসাবে সিলভার কয়েন কাপ 2024 এর ফাইনালে পৌঁছে গেল জিহান 11।